তো আমরা প্রথমত কী করব, আমরা গুগল ক্রোম ব্রাউজার চলে আসার পর এখন আপনাদের কী করতে হবে, যে চার্জ অপশন আছে ওখানে চার্জ বার, ওই চার্জ বারে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক বসাতে হবে, যে লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, বিশেষ করে এটা ডিসক্রিপশনে দিতে পারেন। তো আমি লিঙ্কটা এখানে ফার্স্ট করে দিলাম এবং ওই লিঙ্কের মধ্যে আমি কিন্তু চার্জ করে দিলাম, ঠিক আছে। তো চার্জ করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন, একটু নিচে স্ক্রল করলে আপনার এখানে অ্যাকাউন্টের কথা বলতেছে। আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে সাবমিট করা আছে। এখন আমার বলতেছে কি এখানে ইউজার নেম, আমার যে রুটিন্ট অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের ইউজার নেম, তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি কিন্তু আমার যে ইউজার নেম ইউজার নামটাকে দিয়ে দিচ্ছি। এখন আপনার যে চ্যানেলের একটা যে ইউজার আইডি আছে ওইটা কীভাবে পাবেন, আপনারা আপনার রুটু টিউন্ড অ্যাপস আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার প্রোফাইল অপশন ক্লিক করলে আপনার প্রোফাইল অপশনের কর্নারে আপনি কিন্তু আপনার যে ইউজার আইডি ওইটা দেখতে পাবেন। তো আমি ওইটা কিন্তু কপি করে রাখছিলাম আগে, তারপরে এখানে আমি ফার্স্ট করে দিলাম। এখন নিচে আসতে আপনার সাথে যে যোগাযোগ করবে তার জন্য আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এবার নিচে আপনার যে কাঙ্ক্ষিত যে আপনার গান বা গজল যে অ্যালবামটি রয়েছে উক্ত অ্যালবামের যে একটা ইউসিপি কোড রয়েছে এটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। আমি আমার ইউসিপি কোডটা এখানে সরাসরি সাবমিট করে দিচ্ছি। আপনার যে ইউসিপি কোডটা আছে আপনার যেটা অ্যালবামের পাশে আপনার এই কোডটা দিতে হবে। আমি এই কোডটা কিন্তু সাবমিট করে দিয়েছি। এখন আপনাদের কী করতে হবে, আপনাদের যে কন্টেন্ট আইডি সার্ভিস এই বিষয়ে কিন্তু আপনাদের একটা মেসেজ লিখতে হবে যে আপনার গানটা বা আপনার অ্যালবামটা আপনার নিজস্ব, তাতে কোনো তৃতীয় পক্ষের কোনো কন্টেন্ট নেই এবং কম্পোজও আপনি যা কম্পোজ অন্য কেউ হলেও কিন্তু আপনার কিন্তু এটা কোনো কভার ভার্সন হতে পারবে না। যদি কভার ভার্সন হয় তাহলে এটা বাতিল হবে। কেন, আপনার যদি নিজের লেখা বা নিজের কম্পোজ করা নিজের লিরিক্স হয় তাহলে এটা কিন্তু 100% কিন্তু কন্টেন্ট আইডি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এই বিষয়ে একটা মেসেজ লিখেছি। তো আমি কিন্তু উক্ত মেসেজটি এখানে কিন্তু ফার্স্ট করে দিল। এই বিষয়ে আমি কিন্তু এখানে আবার কি করছি, আইএসআরসি যে কোডটা আছে মানে আমার অ্যালবামের যে কোডটা আছে সাউন্ডের ওই কোডটা দিছে এবং আমার ইউসিপি কোড মানে মেন কোড যেটা আছে ওইটা দিয়েছে এবং আমি ইংলিশের মধ্যে সব কিছু কিন্তু ইংলিশে লিখতে হবে। আমি ওই বিষয়েও বলেছি যে এটা অ্যালবামটা আমার এবং সম্পূর্ণ অরিজিনাল, এটা আমার মালিক আনাদি এবং এই বিষয়টা আমি তাদেরকে বুঝিয়ে বলছি। তারপর দ্বিতীয় এনি ফার্দার ইনফরমেশন এক্সট্রা কিছু লিখতে হবে। এখানেও আপনি চাইলে একই কথা বা ভিন্নভাবে আপনি তাদেরকে এখানে করতে পারেন। করার পর এখন আপনাদের কী এখানে আমার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বুঝে দিচ্ছি। এখান থেকে আপনার যে রুট টিউন্ড অ্যাকাউন্টটি চালাচ্ছেন ওই অ্যাকাউন্টটি কিন্তু এখানে সাইন ইন করতে হবে বা যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে হয়ে যাবে। তারপর বেশিরভাগই কিন্তু আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি চালাচ্ছেন উক্ত জিমেল দিয়ে করলে ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউজার নেম, আপনার যে লগ ইন করার সময় অর্থাৎ যে আপনার চ্যানেলের প্রোফাইল যাওয়ার সময় যে একটা ইউজার নেম আছে ওই ইউজার নেমটা এখানে বসাতে হবে। দ্বিতীয়ত আপনার আবার ওইখানে প্রোফাইলের মধ্যে কর্নারে যে ইউজার আইডিটা আছে সেটা এখানে বসাতে হবে, বসার আগে RN অবশ্যই দিতে হবে। তারপর নিচে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা যে ইমেল অ্যাড্রেস রয়েছে আপনি সঠিকভাবে কিন্তু ওই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনার যে ইউসিপি কোডটা রয়েছে আপনার অ্যালবামের ওই ইউসিপি কোডটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর এখন যে আপনার কন্টেন্ট আইডি সার্ভিস মানে এই যে এই কন্টেন্টটা যে আপনার অর্থাৎ এই সং বা রিলিজটা যে আপনার সব কিছু কপিরাইটের মালিকানা রাখেন সেই বিষয়ে কিন্তু আপনার এখানে এবং এই ইউসিপি কোড সহ এবং আইএসআরসি কোড সহ আপনার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এখানে লিখে দিতে হবে যে এই কন্টেন্টের মালিক আমি, স্বত্বাধিকারী আমি রাখি। দ্বিতীয়ত যে এনি ফার্দার ইনফরমেশন এখানে কিন্তু একই কথা লেখা যায় তবে কিছুটা ভিন্ন করে লেখা যায় এবং তাদের কোনো প্রয়োজন হলে সেই সাপেক্ষে আমার সাথে যোগাযোগ করুন। এই বিষয়ে কোনো কিছু এখানে লেখা যায় বা আপনার কাছ থেকে পরবর্তী এটা ইমেল দেওয়ার পর তারা রিভিউ করবে। তারা সম্ভবত 10 থেকে 15 দিন, অনেক সময় তারা 1 মাস পর্যন্ত সময় নিয়ে নেয়, তারা রিভিউ করবে। রিভিউ করার পর তারা কী করবে, আপনার কাছে একটা ইমেল পাঠাবে যে আপনার কিছু আরও সহযোগিতার দরকার। তখন তারা আপনাকে জানাবে যে আপনার হয়তো কিছু কাঙ্ক্ষিত রেকর্ডের সময় কিছু কাঙ্ক্ষিত ভিডিওর ফাইল খুঁজতে পারে বা কিছু ছবি খুঁজতে পারে বা কিছু রকম তারা এখানে বলবে। তো আপনি কী করবেন, বেশিরভাগই তারা ভিডিও খুঁজে। তো আপনি ভিডিওটা প্রথমে কী করবেন, রেকর্ড করার পর আপনার স্টুডিওতে কোনো রেকর্ড থাকলে বা স্টুডিওতে ধারণ করা রেকর্ড সময় বা নিজে কিছু রেকর্ডিং করে থাকলে নিজের মোবাইল থেকে, তখন এটা কী করবে আপনি স্ক্রিন রেকর্ড করে ওই বা মোবাইলের ক্যামেরা যে ভিডিও ওইটা আছে আপনি গুগল ড্রাইভে কিন্তু এই আপলোড করে দেবেন। গুগল ড্রাইভ ওইখান থেকে আপলোড করার পর ওইখানে আপনি কী করবেন, একটা যে প্রাইভেট যেটা আছে আপনার ভিডিওতে যে প্রাইভেট অ্যাক্সেসের মধ্যে ক্লিক করে আপনি একটা লিঙ্ক মানে যার কাছে লিঙ্ক আছে সেই ভিডিওতে দেখবে। তো এটা লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনি লিঙ্কটা কপি করে তারপর তাদেরকে একটা সুন্দর করে ইমেলের মাধ্যমে লিখে দিবেন যে আমার ভিডিওর প্রমাণ এই
ভিডিওর মধ্যে আছে আমার এই অডিওর প্রমাণ, অর্থাৎ আমার এই যে অরিজিনাল কন্টেন্ট এটার প্রমাণ এই লিঙ্কের মধ্যে আছে, আপনি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেখতে পারেন। তো তারা কিন্তু তখন রিভিউ করার পর আপনার সাথে হয়তো কয়েকদিন পরে, অনেক সময় তারা কয়েক মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে দেয়, অনেক সময় আবার তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় তারা 1 মাস পরেও রিপ্লাই দেয়। তো তার কোনো গ্যারান্টি নেই। এখন আমরা কী করব, মেসেজটা জমা দিন অর্থাৎ সাবমিট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার ফর্ম কিন্তু তারা এখন পেয়ে গেছে, আপনার প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে যখন রোড টিউনের মিউজিক যেগুলো ডিস্ট্রিবিউশন করেছেন ওইগুলো যদি কন্টেন্টারি ব্লক হয়, তাহলে আপনারা সহজে কন্টেন্টারির জন্য অ্যাপিল করতে পারেন। অ্যাপিলের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনার কন্টেন্ট আইডি যদি আপনার নিজস্ব, বা আপনার কন্টেন্ট যদি আপনার নিজস্ব হয়ে থাকে, আপনার সব কিছু যদি নিজের হয়ে থাকে, তাহলে কিন্তু তারা কন্টেন্ট আইডি অ্যাকসেপ্ট করবে এবং ওই মিউজিক আপনার ইউটিউবের মধ্যে কিন্তু কপিরাইট মালিকানা দাবি করবে। এবং ফেসবুক স্টোরি, ইউটিউব লাইব্রেরি এবং টিকটক লাইব্রেরি, ইনস্টাগ্রাম লাইব্রেরি, হোয়াটসঅ্যাপ লাইব্রেরি, ইমো লাইব্রেরি, যত ধরনের প্ল্যাটফর্ম আছে মিউজিক প্ল্যাটফর্ম লাইব্রেরি সবগুলোতে কিন্তু তারা অ্যাড করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আরও কিছু জানা যদি বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তার সম্পূর্ণ বলে দিবেন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে এর কোনো ভিডিও নিয়ে আসার জন্য। ততক্ষণ সাথে থাকুন।